একটা সংসার টিকে থাকে ভালোবাসায়, আর ওই সংসারটা আরো সুন্দর হয়ে ওঠে পারস্পরিক সম্মানে। আজ সোমবার নতুন দিনের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। যেহেতু বাচ্চাদের স্কুল খোলা, তাই সকালে নামাজ শেষে চলে আসলাম রান্নাঘরে। বাচ্চাদের টিফিন বানাবো, সাথে সকালের নাস্তাও বানাবো। তো প্রথমে আমি ওয়াফেল বানিয়ে নিচ্ছি। এক এক করে ওয়াফেল বানিয়ে নিব, আর ওদিকে খিচুড়িও রান্না করব। গত দিনের কিছুটা মুরগির মাংস রয়ে গিয়েছিল, ওগুলা দিয়ে আমি আজকে পোলাওয়ের চাল দিয়ে খিচুড়ি রান্না করব। এভাবে একদিন খিচুড়ি রান্না করে দেখবেন, খুব মজা লাগে খেতে। এখানে আমি পোলাওয়ের চাল, মুগ ডাল আর মসুর ডাল নিয়েছি, মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর কিছুটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর কিছুটা বলক আসার পর আমি গতকালের মুরগির মাংস এখানে দিয়ে দিব। তারপর আবারও নেড়ে চেড়ে মুরগির মাংস আর চাল খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করলেই কিন্তু খিচুড়িটা একদম রেডি। আর এদিকে আমি আমার ছেলের জন্য টিফিন রেডি করে নিচ্ছি। ওয়াফেল খাইয়ে ওদের আমি স্কুলে পাঠাবো, আর ছেলেকে টিফিনে ওয়াফেলই দিয়ে দিব। একটু হালকা পাতলা কিছু টিফিনে খেয়ে নিলেই হয়ে যায়, কারণ বাসায় আসতে আসতে দুপুর হয়ে যায়, আর দুপুরবেলা বাসায় এসে পেট ভরে ভাত খায়। মাশাআল্লাহ, ছেলে মেয়ে এখন বড় হয়ে গিয়েছে। আমি এদিকে এইসব রেডি করতে করতে ওদিকে আমার ছেলে মেয়েও রেডি হয়ে গিয়েছে। আমার মেয়েও ইদানিং একা একাই স্কুল ড্রেস পরতে চায়। আমি পরিয়ে দিতাম স্কুল ড্রেস আগে, তো এখন বলে না, আমি নিজে নিজে পড়া শিখে গিয়েছি, তোমার আর পরিয়ে দিতে হবে না। তো আসলে বাচ্চারা এমনই, চোখের পলকেই দেখতে দেখতে বড় হয়ে যায়। এদিকে আমি আমার খিচুড়ি কিন্তু দমে দিয়ে গিয়েছিলাম। এই তো খিচুড়ি খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার আমরা সবাই মিলে স্কুলে চলে যাব। আজকে সকালের ওয়েদারটা খুব সুন্দর ছিল, মনে হয়েছিল যে ঝুম বৃষ্টি হবে, কিন্তু এইরকম ওয়েদার আর বেশিক্ষণ থাকেনি। একটু পরে একদম কড়া রোদ উঠে গিয়েছে, আর অনেক গরম শুরু হয়ে গিয়েছে। তো বাসায় এসে আমি আমার আর আদিয়ানের বাবার জন্য নাস্তা রেডি করে নিলাম, আমরা খিচুড়ি খাবো। তো উনি খাওয়া দাওয়া করে অফিসে চলে যাবে, আর আমি এদিকে বাসার কাজকর্ম সেরে নেব। একটা সংসারে তো আর কম কাজ না, এক এক করে অনেক কাজ করতে হয়। আর এই কাজে কাজে সকাল থেকে সারা দিন যে কিভাবে পার হয়ে যায় টেরই পাওয়া যায় না। তো তারপর আমি দুপুরে রান্না করব। আজকে দুপুরে এই যে চাপিলা মাছ রান্না করেছি, টমেটো দিয়ে ভুনা করেছি। তো চাপিলা মাছের পাশাপাশি আমি পাঙ্গাস মাছও রান্না করেছি, কারণ এই চাপিলা মাছ বাচ্চারা খাবে না, শুধু আমি আর আদিয়ানের বাবাই খাবো। তো বাচ্চাদের উদ্দেশ্যে আমি পাঙ্গাস মাছ ভুনা করেছি, আর এখানে পাতলা ডাল রান্না করেছি। আমার ঘরে ডাল খুব একটা খাওয়া হয় না, কিন্তু গরমকালে ডাল খেতে কিন্তু ভালোই লাগে। তো এই জন্য পাতলা করে মুসুরের ডাল রান্না করে নিয়েছি, আর এদিকে আমি চিংড়ি মাছ দিয়ে মোটা মোটা করে কেটে ঢেঁড়স ভাজি রান্না করেছি। তো যাই হোক, এক এক করে আমার সব রান্না বান্না শেষ। রান্নাঘরও আমি খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। তো আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আর আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।